যেকোনো মাজারে টাকা পয়সা গরু ছাগল মহিষ মুরগি এগুলো নিয়ে যাওয়া বা মান্নত করা এগুলো কি জায়েজ? এই বিষয়ে জনপ্রিয় আলেম এবং ইসলামিক চিন্তাবিদ শাইখ আহমদুল্লাহ হুজুর এই বিষয়ে কি বলে তার মুখ থেকে আগে শুনি। মাজারের মধ্যে মানত করা জায়েজ আছে কিনা? ভাই, মানত করার জায়গা মাজার না। মাজারে যিনি শায়িত আছেন তিনি তো আল্লাহর গোলাম। আল্লাহর নামে যেটা করা যায় সেটা আল্লাহর গোলামের নামে করলে সেটার নাম শিরক। এই বিষয়ে জনপ্রিয় শায়েখ এবং ইসলামিক চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কি বলে তার মুখ থেকে আগে শুনি। মাজারে যে মানত করা যাবে, মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন তিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আসলে নাই। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনারা তো সবাই দুইজন জনপ্রিয় আলেম এবং ইসলামিক চিন্তাবিদের মুখ থেকে শুনলেন মাজারে টাকা পয়সা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত। আমরা বিগত দিনে কি করছি সেটা বাদ দিয়ে মহান আল্লাহ তাবারক তাআলার কাছে তওবা করে ইসলামের যেটা সঠিক পথ সেই পথে চলার জন্য সবাই চেষ্টা করি। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সারা জীবন তারা নামাজ বন্দেগী কিছুই করে না। উরুস আসলে গরু মহিষ ছাগল ভেড়া এগুলা কেনার জন্য তারা পাগল হয়ে যায় এবং উরুসে নেওয়ার জন্য তারা আগ্রহ বেশি দেখায়। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, মৃত্যু ব্যক্তি আমাদের জন্য কিছুই করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর আছে এবং হাজার হাজার সাহাবার কবর আছে এবং লক্ষ লক্ষ আল্লাহর ওলি সেখানে ঘুমিয়ে আছে। ফিলিস্তিন দেশটা প্রায় মানচিত্রের বুক থেকে মুছে যাওয়ার অবস্থা। সেখানে হাজার হাজার নবী এবং হাজার হাজার সাহাবা এবং লক্ষ লক্ষ আল্লাহর ওলি থাকা অবস্থায় তারা কবরে ঘুমিয়ে থাকা অবস্থায় ফিলিস্তিনবাসীদের জন্য কিচ্ছু করতে পারতেছে না, এত নেককার বান্দা থাকা অবস্থায়। এর দ্বারা আমরা বুঝতে পারলাম মৃত্যু ব্যক্তি আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। এবং ফিলিস্তিনে ইসলামের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে এবং হযরত মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনের পাশে সিনাই উপত্যকার আশেপাশে রয়েছে। যে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের চক্ষু অন্ধ করে দিয়েছিল। ওখানে এত বড় বড় নবীদের রওজা এবং সাহাবাদের কবর থাকা সত্ত্বেও ইসরায়েল এবং হামাসের সাথে যুদ্ধ নিরীহ শিশুদের মৃত্যু হয়ে আছে। এর দ্বারা বুঝতে পারলাম মৃত্যু ব্যক্তি কবরে থেকে আমাদের জন্য কিচ্ছুই করতে পারে না। উনাদের মতো বড় বড় নবীর কবর ফিলিস্তিনে থাকা সত্ত্বেও ফিলিস্তিনবাসীদের জন্য তারা কিচ্ছু করতে পারতাইছে না। নবীর পরে হলো সাহাবাদের স্থান, সাহাবাদের পরে হলো তাবেইনের স্থান, তাবেইনের পরে হলো তাবেইনের স্থান, তারপরে হলো আমাদের এই বর্তমান জামানার পীর সাহেবদের স্থান। নবী এবং সাহাবাদের পায়ের ধুলার যোগ্য না বর্তমান জামানার পীর সাহেবদের। এত বড় কথা হলো নবী এবং সাহাবাদের কবর থাকা অবস্থায় তাদের জন্য কিচ্ছু করতে পারতেছে না এবং ফিলিস্তিনবাসীদের জন্য তারা কিচ্ছু করতে পারতেছে না। এর দ্বারা আমরা বুঝতে পারলাম মৃত্যু ব্যক্তি আমাদের জন্য কিচ্ছু করতে পারবে না। আজ পর্যন্ত নবী এবং সাহাবাদের রওজা এবং মাজারে গিয়ে উরুসের নামে গরু ছাগল এগুলো মান্নত করলো না মানুষের। যেই দেশে ইসলামের জন্ম হয়েছে এবং হাজার হাজার নবীর কবর আছে এবং আল্লাহর ওলির কবর আছে এবং সাহাবার কবর আছে, সেই দেশে এখন পর্যন্ত মাজারকে উদ্দেশ্য করে তারা আজ পর্যন্ত উরুস করলো না। আমরা মাজারে টাকা পয়সা না দিয়ে যিনি হক্কানি পীর আছে সেই পীর সাহেবকে যাতে আমরা হাদিয়া দিই, কারণ হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত। আমরা হক্কানি পীর এবং হক্কানি আলেমের সোহবত নিয়ে যাতে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা যাতে সবাই কামিয়াবি হতে পারি এই কামনা করি। আমরা যাতে সবাই কোরআন হাদিস মানে ইসলামের যেটা সঠিক পথ সেই পথে যাতে আমরা চলতে পারি এবং ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আমি পরবর্তী ভিডিও বানাতে চাই যার পীর নাই তার বলে কোনো পার নাই এই সম্পর্কে একটি ভিডিও বানাতে চাই সম্পূর্ণ ইসলামিক রীতিনীতি মেনে এবং ইসলামিক বিষয়ে পড়াশোনা করে এই বিষয়ে ভিডিও বানাবো। যদি আপনাদের এই বিষয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আমার এই ধরনের ভিডিও দেখতে চাইলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন, লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে চলে যায় আপনাদের মোবাইলে। সবাইকে ধন্যবাদ।